কলেজ আমার এলাকায় একটা কলেজের মানে নাম বলি, কালীগঞ্জে উত্তরণ কলেজ নামে একটা কলেজ আছে। এখানকার প্রিন্সিপাল মানে অনেক সে দুর্নীতির সাথে জড়িত, তার নামে দুদকের তদন্ত হচ্ছে। এখানে শিক্ষকদের বেতন যেটা আসছে সেটা উনি দিচ্ছে না, এবং এই শিক্ষকের বেতন পাইতে হলে তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। তার মোট বেতন কিন্তু আসছে 2 লক্ষ টাকার মতো। তার মধ্যে 1 লক্ষ টাকা দিতে হবে, দুদকে তার নামে যে মামলা করেছে সেটা তুলে আনতে হবে। এই কলেজের সভাপতি এখন সদ্য পাশকৃত একজন ছাত্র, ওই কলেজেরই, জাস্ট MA পাস করেছে, ওই কলেজ থেকে পাস করেছে। যেখানে সরকারি চিঠিতে বলা আছে যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত বা শিক্ষার, ওই কলেজের সভাপতি, বিদ্যুৎসাহী, হিতৈষী সব হচ্ছে এক পরিবারের। তার মানে এখন যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গায় যত বিদ্যুৎসাহী লোক দেখবেন সব একটা দলের, যত সভাপতি সব একটা দলের। মানে এখন হচ্ছে কি যে আপনি এই কথাটা খুবই স্পষ্ট বলতে চাই যে সারা দেশে এখন বাংলাদেশে যে চাঁদাবাজি হচ্ছে, স্বাধীনতার পরে এরকম চাঁদাবাজি কখনোই হয়নি। তৃতীয় বিষয় আছে, যত ধরনের কন্ট্রাক্ট হচ্ছে সেটা এখন শুধুমাত্র বিএনপির লোকজন পাচ্ছে। আসবো আপনার কাছে, এখান থেকেই আসবো। সারা দেশে যত চাঁদাবাজি হচ্ছে এখন স্বাধীনতার পর এত চাঁদাবাজি হয়নি। শামীম কামাল বললেন, আপনার কাছ থেকে একটু শুনে আসি। আমি ব্রিগেডিয়ার শামীম কামাল অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ। অল্প সময়েই তিনি পরিচিতি লাভ করেছেন। আমি কথাটার সাথে সম্পূর্ণরূপে একমত না যে তাহলে তো ফ্যাসিস্ট আমলের 16 বছর কে আমরা বলতে পারি এর চেয়ে ভালো। যদি এই কথা বলি যে এখন সবচেয়ে খারাপ, না, উনি যেটা বলতে চেয়েছেন যে এটা আশা করি না আমরা। ওনার মনোভাবটা আমার মনে হয় এই জন্য প্রকাশ করেছেন যে এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করার পরে, বিপ্লবের পরে যে জিনিসটা আমরা আশা করেছিলাম, অর্থাৎ আমি খুব ভালো মানুষ, আপনি আমার কাছ থেকে যা এক্সপেক্ট করেন সেটা যদি না পান, আরেকজন খারাপ মানুষের চেয়েও আমাকে আপনার খারাপ লাগবে। এটা হলো সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এই 16 বছর তো এটা কোনো রাষ্ট্র ছিল না, এটা কোনো আমি বলবো যে কোনো সুসভ্য সরকার ছিল না। বিশ্বের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানের একটা সরকার, যারা দেশের জনগণকে জিম্মি করে এমন কোনো হীন কাজ নাই যা করে নাই তারা। চাঁদাবাজি থেকে শুরু করে কোনো মানুষই নিরাপদ ছিল না। সেই পর্যায় থেকে আমরা বের হয়ে আমরা একটা বিশাল ভালো কিছু আশা করছিলাম, কিন্তু সেটা আমরা দেখছি না। উনি যথার্থই বলেছেন চাঁদাবাজি হচ্ছে। আমার এলাকায় ধরেন, আমি যে এলাকায় আছি, আমার এলাকার নাম কেরানীগঞ্জ। আমি হলপ করে বলতে পারি এটা যা দেখছি মনে হয় কোনো রাজনীতিবিদের নামে ওই এলাকাকে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে দেওয়া হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত মানে এই সেন্স যেটা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা দিয়েছিল, যে এই জায়গা আপনার, মালিকানা আপনার, আপনি যেমনি ইচ্ছা চাষাবাদ করেন, যেমনি ইচ্ছা আপনি যাকে ইচ্ছা ধরেন, মারেন, আপনি সব কিছু মনে হয় সাপ কবলা দলিল করে তাদেরকে দেওয়া হয়েছে। দে আর ডুইং দ্যাট। আমি 2-3টা ঘটনা, উনি তো কয়েকটা ঘটনা বলেন। স্কুলের বিদায় সংবর্ধনা হচ্ছে, যারা পরীক্ষা দিয়েছে SSC HSC, সেখানে গিয়ে রাজনীতিবিদ তাকে প্রধান অতিথি করতে হবে, অথবা তার ছেলেকে প্রধান অতিথি করতেই হবে, এবং যত গুন্ডা বান্ডা নিয়ে সেখানে হাজির হয়েছে। এই গত 2-3 দিনের ঘটনা। এইগুলো যে হচ্ছে, এবং বালির ঘের, মানুষের যে গরিব মানুষের জমি কেটে মাটি বিক্রি করা, সেখান থেকে চাঁদা নেওয়া, বাজার ঘাট সব জায়গায় তারা লক্ষ না কোটি কোটি টাকা প্রতিদিন অর্জন করছে। এটা এখন কেন হচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। দেখুন, এই 16-17 বছরে মানুষের চরিত্রের একটা বিশাল পরিবর্তন করে ফেলেছে হাসিনার মতো একটা মানে খলনায়ক। কেননা সে নিজে ছিল একটা উচ্ছৃঙ্খল এবং লোভী, একটা দাগী আসামির মতো একটা ব্যক্তিত্ব। তার সাথে থেকে এই দেশে 18 কোটি লোক কোনো না কোনোভাবে সেটা দিয়ে তারা আবেশিত হয়ে এই খারাপ কাজে লিপ্ত হয়েছে। এখন ধরুন রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশে এখন আছে, আমি জানি না কয়টা রাজনৈতিক, উনি একটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার, ওনাকে একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম যে রাজনৈতিক দলের ভিতরে কি কোনো মোটিভেশন আছে যে আমার রাজনৈতিক দলে কোনো মানুষ চাঁদাবাজি করবে না, তারা কোনো মাদক ব্যবসা করবে না, তারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করবে না, এই ধরনের কোনো মোটিভেশন আছে? উনি বলেন নাই। তাহলে আপনি বলেন এই যে সিস্টেম, একটা দল, একটা গ্রুপ, একটা জাতি, এই জিনিসগুলো এখন নাই। এটা গেল একটা দিক।